যখন লুঙ্গিটা সুন্দর করে বেঁধে দেওয়া হলো, তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর। তবে 40 বছর বয়স আগেই 1 বছর আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। তার মাঝে একাকিত্ব ভালোবাসা মনে হলো, নির্জন একাকিত্ব তাকে সবচাইতে বেশি প্রিয় মনে হলো। তাই তিনি একাকী থাকতে পছন্দ করলেন। দুর্গম স্থানে গিয়ে তিনি চিন্তা ভাবনা করা শুরু করেন যে এই বিশাল পৃথিবী কেন আল্লাহ সৃষ্টি করেছেন। তাই কাবা ঘর থেকে অদূরে হেরা পর্বতের উঠিয়ে এই গর্তের মাঝে তিনি বসে থেকে কাবা ঘরের দিকে চেয়ে থেকে দেখেন আর ধ্যানে মগ্ন থাকেন যে এই সুবিশাল পৃথিবী, আমাদের মাথার উপর আসমান, সুবিস্তৃত জমিন কেন আল্লাহ সৃষ্টি করেছেন। অবশ্যই এর কোনো রহস্য রয়েছে। এমনভাবে তিনি ধ্যানে মগ্ন থাকতে থাকতে অবশেষে সোমবার দিন রমজান মুবারক মাসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইকরা, তুমি পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে জানতেন না। তিনি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে যখন বললেন, তখন অটোমেটিকভাবে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পড়ার সঙ্গে সঙ্গে তিনিও পাঠ করা শুরু করলেন। এই হলো প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাক এর প্রথম 5টা আয়াত নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিচলিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এমন দৃশ্য তো তিনি কখনো দেখেন নাই। তাই তিনি ভয়ে ভীতিসন্ত্রস্ত হয়ে পড়লেন। শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তিনি কম্পনরত অবস্থায় বাড়ি পৌঁছলেন। প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া খাদিজা, জাম্মিলুনি ইন্নী আখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে আবৃত করে ফেলো, আমি ভয় করছি আমার নফসের ব্যাপারে, না জেনে আমার কি হয়ে যায়। আমি তো এই বিষয় দেখেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় বুদ্ধিমতী এবং কত বড় তিনি স্বামীর প্রতি হেতাকাঙ্ক্ষী ছিলেন। দেখুন তার ভূমিকাটা কত সুন্দর ছিল এবং কত সুন্দর বুদ্ধিমতা ভূমিকা ছিল, যা সারা পৃথিবীর নারী জাতির জন্য শিক্ষণীয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি বিচলিত হলেন না, তিনি আশ্চর্য হলেন না। তিনি তার স্বামীকে সাহস যোগানোর লক্ষ্যে বলছেন, লা ইয়াখজিকাল্লাহু আবাদা, না, আপনি যা দেখেছেন বা আপনার সঙ্গে যা হয়েছে এর দ্বারা তো আপনি কখন অপমানিত হবেন না। কারণ হলো যে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কুল, আপনি তো সকলের বোঝা বহন করেন। আপনি আপনার নিজের প্রতিবেশীর, নিজের এলাকার সকলের বোঝা বহন করেন। ওয়া তুকরিউদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন, মেহমানদেরকে সম্মান করেন। ওয়া তুকাসসিবুল মা'দুম, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো আপনার এত গুণ, আপনি এত ভালো কাজ করেন, তাহলে কিভাবে আল্লাহ পাক আপনার ক্ষতি সাধন করবে। প্রিয় ভাইরা আমার, এই সব কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহস জুগিয়ে দিলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় থেকে যাতে করে এই চিন্তা দূর হয়ে যায়, তাই তার চাচাতো ভাই ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে নিয়ে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি শুনুন কি বলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব খুলে বললেন। ওয়ারাকাত ইবনে নাওফলের কথা শুনে বললেন, হাযা নামুস, এ তো জিবরিল আলাইহিস সালাম ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। ওয়াইন ইদরুকুনি ইয়াওমাকা, আর সেদিন যদি আমাকে পেয়ে বসে, যেদিন আপনার কওম আপনাকে আপনার এলাকা থেকে, আপনার বাড়ি থেকে বের করে দিবে, তাহলে আমি তোমাকে আমার সর্বান্তক প্রচেষ্টা দিয়ে সাহায্য সহযোগিতা করব। আল্লাহু আকবার। ওয়ারাকাত ইবনে নাওফল এর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হৃদয় থেকে একটু দুশ্চিন্তা চলে যাওয়া শুরু হয়ে গেল। তিনি আবেগপ্রীত হয়ে বললেন, আমার কওম আমাকে বের করে দিবে? তারা তো আমাকে আল আমিন বলে সম্বোধন করে, তারা তো আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে নিয়েছে, তারা কিভাবে আমাকে আমার মাতৃভূমি থেকে বের করে দিবে? ওয়ারাকাত ইবনে নাওফল বললেন, হ্যাঁ, ইতিপূর্বে যত এরূপ মহামানবের আগমন ঘটেছে, সকল মহামানবকে তার এলাকার মানুষরা বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে ওয়ারাকাত ইবনে নাওফলের কবরটি নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মধ্য দিয়ে এটা প্রমাণ বহন করে যে ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত স্বীকৃতি দিয়েছিলেন। তাই অধিকাংশ উলামা ইকরাম বলেন যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন ওয়ারাকা ইবনে নওফল। এই ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে, যদিও হাদিসের রাবীদের ক্ষেত্রে কিছু বক্তব্য রয়েছে, তবে ওয়ারাকা ইবনে নওফল যে সর্বপ্রথম মুসলমান এবং তিনি যে নবুয়তের স্বীকৃতি দিয়েছিলেন এবং তার স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তিনি হলেন আখিরি জামানার সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের কথা শোনার পরে তার হৃদয়ে এক ধরনের আশ্বস্ত ফিরে আসলো। এদিকে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে আরো সাহস যোগাইয়া দিলেন। এরপর আস্তে আস্তে তিনি দাওয়াতি কাজ হাতে নিলেন। খাদিজা কুবরা ইসলাম গ্রহণ করলেন। বন্ধুদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন এবং দাসদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। এভাবে প্রথম 3 বছর গোপন দাওয়াতি কাজ চালু করলেন। এরপর যখন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি তোমার আত্মীয় এবং স্বজনদের আত্মীয় স্বজনদের তুমি দাওয়াত দাও, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে গিয়ে কুরাইশবাসীদের মক্কাবাসীদের ডেকে ডেকে তিনি আল্লাহর পথে আহ্বান করলেন। ঠিক সেই মুহূর্তে আবু লাহাব পাথর নিক্ষেপ করলেন। এই বিষয়ে একটি সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমে কুরাইশরা হতভম্বিত হয়ে পড়ল। তারা অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল সাহাবাদের ওপর। তারা নতুন নতুন ভাবে অত্যাচার চালানোর মিশন শুরু করলো। এই অত্যাচারের ভিতর পড়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাদদেশে রক্তাক্ত হলেন। অসংখ্য সাহাবীরা যখন নির্যাতন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা ওই যে নাজ্জাশী বাদশা হাবশায় যে বাদশা রয়েছে নাজ্জাশী, সেখানে তোমরা হিজরত করো। সেখানে একজন ন্যায়পরায়ণ শাসক রয়েছেন, সেখানে গিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের দিন পালন করতে পারবে। তাই নবুয়তের 5ম বছরে একদল সাহাবা কিরাম হাবশায় হিজরত করলেন। পরবর্তী বছরে আবার একদল সাহাবা কিরাম হিজরত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স যখন 10 বছর, অর্থাৎ নবুয়তের 10 থেকে 11তম বছরে মদিনাবাসীরা এসে সাক্ষাৎ করলেন আকাবা নামক স্থানে। এখানে মদিনাবাসী যে সকল সাহাবারা এসেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী বছর অর্থাৎ 12তম বছরে, নবুয়তের 12তম বছরে আবার